বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি চিহ্নিত করছে বিজেপি সরকার। জোর করে মানুষের বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দিচ্ছে বিজেপি সরকার। বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ১৩ দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আগরতলা প্যারাডাইস চৌমোহনীতে জমায়েত হয়ে মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান কর্মসূচি করা হয়। এদিন গোটা আগরতলা শহর পরিক্রমা করে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির মিছিলটি আগরতলা রাজভবনের উদ্দেশ্যে রওনা দিতেই কুঞ্জবন সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ত্রিপুরা পুলিশ তাদের মিছিলটি ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুদন দাস, সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে গিয়ে বললেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি চিহ্নিত করছে বিজেপি সরকার, বিশেষ করে মুসলমানদের। তিনি আরও বলেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে জোর করে মানুষকে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করা হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরার মানুষজনদের না খেয়ে মরার অবস্থা হয়েছে। বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। হয়েছে সেগুলো এনে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিং এর যে যন্ত্র এগুলি সরিয়ে এগুলি বসাতে হবে, এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত বিল আসছে, মানুষ অসহায় হয়ে পড়ছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার মানে দুর্নীতি তো আছেই, লুণ্ঠনের যে ভাবনা চিন্তা এটা আছেই। কাজে প্রতিবাদ যেটা মানুষ করছে এটা সঙ্গত প্রতিবাদ। আমরা যেটা বলছি, আমরা তো বিজ্ঞানের অগ্রগতির বিরুদ্ধে না, উন্নত থেকে উন্নততর মানের যন্ত্রপাতি তৈরি করে তাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে আরও সুস্থিতিশীল করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। কাজে তুমি জোর করছো কেন, জবরদস্তি করছো? ঠিক আছে, তোমরা যদি আরও উন্নত যন্ত্রপাতি এনে থাকো তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করো, বলো আপনারা যদি মনে করেন আমাদের কাছে যন্ত্র আছে, পরিবর্তন করে আপনারা এই যন্ত্র নিতে পারেন। বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার এটা লাগাবার চেষ্টা করছিল, তারা প্রতিবাদ করল। বিজেপি কেন্দ্রের সরকার, তারা এই যন্ত্র বসাবার বিরুদ্ধে না, পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী দল, তারা এখানে বিরোধিতা করছে, তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে। সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে লাগাবার চেষ্টা করছে, বিষয়টা কাজে এটা ঠিক হচ্ছে না, জবরদস্তি করে এই বিজ্ঞানের যে অগ্রগতি সেটা মানুষকে হজম করানো যায় না, তার উপলব্ধির মধ্যে দিয়ে যেতে হবে। কাজে এই প্রয়াসটার আমরা সময়। আচ্ছা, বাংলাদেশি ভোটার তালিকা, বাংলাদেশি ইস্যুতে মোটামুটি এখন ন্যাশনাল ইস্যু, বিভিন্ন স্টেট থেকে বিষয়টা উঠে আসছে, এটা নিয়ে কি বলবেন? না, বিভিন্ন স্টেট থেকে সাধারণ মানুষ তারা বলছে না তো, এটা বিজেপি আরএসএস করছে। বাংলা ভাষায় কথা বললেই বলছে এরা বাংলাদেশের মধ্যে, এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলিম। এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন গত 21 তারিখ তিনি তাদের শহরে বিরাট বড় জনজমায়েত করেছেন, বাৎসরিক কর্মসূচি, তাতে তিনি উল্লেখ করেছেন এটা কি হচ্ছে। আমাদের রাজ্যে এই জিনিস করবার জন্য কোনো সংগঠন এই স্লোগান তুলবার চেষ্টা করছে। আরে মুসলিম অংশের মানুষ, বাংলা ভাষা তার মাতৃভাষা, সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে গেল, এটা কে স্থির করবে? এটা কি হচ্ছে? এটা কিছু না। আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম, মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী, মহিলা বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে আরএসএস ভারতবর্ষে নতুন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে, এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম, এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে। এটা তো ঠিক না, আমরা এটা সমর্থন করি, আমরা প্রতিবাদ করছি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান
চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001119217 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।